প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো দেখতে পাচ্ছেন এখানে 4 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তাছাড়া আপনাদের যদি জরুরি প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া মেসেঞ্জার অপশনটি রয়েছে, তো মেসেজ করে আপনার নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা, দেখতে পাচ্ছেন 4 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন এখানে dmlc.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদের নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পদের নাম, এখানে পদের সংখ্যা, বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা। ইতিহাস 1টি, ইসলাম শিক্ষা 1টি, ইংরেজি 1টি, রসায়ন 1টি, গণিত 1টি, পরিসংখ্যান 2টি, যুক্তিবিদ্যা 1টি, ভূগোল 1টি, মনোবিজ্ঞান 1টি, পৌরনীতি ও সুশাসন 2টি, বাংলা হচ্ছে 1টি। দেখতে পাচ্ছেন মোট পদের সংখ্যা 13টি। এটার জন্য বেতন স্কেল দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা নবমতম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত ন্যূনতম 2.25 সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি 2.25 জিপিএ সমান ডিগ্রি। দেখতে পাচ্ছেন প্রভাষক ইতিহাস এবং প্রভাষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইংরেজি ও প্রভাষক রসায়ন, প্রভাষক গণিত, প্রভাষক পরিসংখ্যান, প্রভাষক যুক্তিবিদ্যা, প্রভাষক ভূগোল, প্রভাষক পরিবেশ বিজ্ঞান, প্রভাষক মনোবিজ্ঞান, প্রভাষক পৌরনীতি, সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান, সরকারের রাজনীতি এবং প্রভাষক বাংলা। তারপরে দেখতে পাচ্ছেন পরিদর্শক নিবে জীববিজ্ঞান 2 জন, তার রসায়ন 1 জন, পদার্থবিজ্ঞান 1 জন। পদের সংখ্যা 4টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে 10তম গ্রেড। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে 2.25 সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন প্রদর্শক জীববিজ্ঞান ও উদ্ভিদ প্রাণী বিজ্ঞান এবং প্রদর্শক রসায়ন এবং প্রদর্শক পদার্থবিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা, পদের সংখ্যা 10টি। দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি এবং সমান অথবা বাংলা স্নাতক সম্মান, বাংলা স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ইংরেজি অর্থাৎ সহকারী শিক্ষক ইংরেজি, পদের সংখ্যা 7টি। এটার জন্য দেখতে পাচ্ছেন বিএড প্রশিক্ষণ প্রাপ্ত 16,000 টাকা থেকে 38,640 টাকা 10তম গ্রেড। বিএড প্রশিক্ষণবিহীন 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন আর কি সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ বিএড এর ক্ষেত্রে। আর দেখতে পাচ্ছেন এটার জন্য সহকারী শিক্ষক বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 300 নম্বরের বাংলা সহ বাংলা ডিগ্রি এবং সমান অথবা বাংলা স্নাতক সম্মান ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সমান অথবা ইংরেজিতে স্নাতক সম্মান, ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ ইংরেজিতে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কম্পিউটার অর্থাৎ যেটা হচ্ছে আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার ও বিজ্ঞান ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইসিটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এবং বাংলাদেশ কারিগরি বোর্ড হইতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি এবং অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি এবং বাংলা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 1 বছর মেয়াদি
অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা 5টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান বিপিএড ডিগ্রি অথবা সমান স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা 4টি। তারপর জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা হচ্ছে 4টি, জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা 2টি, জুনিয়র শিক্ষক নেবে হচ্ছে 58টি, টোটালে হচ্ছে 110টি, 12,500 টাকা থেকে 30,230 টাকা 11তম গ্রেডে বেতন। আর 1 নম্বরে অর্থাৎ জুনিয়র শিক্ষকের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান বিপিএড ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে পদের সংখ্যা 4টি, ফাজিল অবলিক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা পদের সংখ্যা 2টি, ন্যূনতম 2.25 সিজিপিএ, ব্যাচেলর অফ ফাইন আর্টিস্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক, এটার জন্য 2.25 সিজিপিএ স্নাতক ডিগ্রি। আবেদনের ক্ষেত্রে শর্তাবলী দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং গত 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষেত্রে সংসদ বিষয়ক বিভাগের যে প্রিন্ট প্রকাশনার ক্ষেত্রে বিজ্ঞপ্তির অনুযায়ী 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর সর্বোচ্চ বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম এসএসসি সমমানের সঙ্গে সনদে যেভাবে লেখা রয়েছে সেভাবে হুবহু লিখতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত আবেদনে দেখতে পাচ্ছেন জব অর্থাৎ ssmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার বিস্তারিত সংক্রান্ত নিয়মাবলী dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক ক নং জন্য ক্ষেত্রে আর কি 600 টাকা, খ ও চ নং এর ক্ষেত্রে 500 টাকা এবং তারপরে দেখতে পাচ্ছেন 6 ইংয়ের ক্ষেত্রে 300 টাকা চার্জ প্রযোজ্য অর্থাৎ আবেদন ফি। আর আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর সমগ্র জীবনের একটির বেশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 2.50 জিপিএ বা স্নাতকোত্তর ডিগ্রির স্নাতক সমান ডিগ্রি 2.25 সিজিপিএ নিচে আর কি গ্রহণযোগ্য নয়, নিম্নে গ্রহণযোগ্য নয়। শিক্ষকগণের নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। পরবর্তী বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ সন্তোষজনক হলে চাকরি পুলিশ ভেরিফিকেশন তথ্যর ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে। তো আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন। আর সরকারের আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। আর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে অবশ্যই আর কি হচ্ছে আপনাদেরকে যে প্রবেশপত্র দেবে তো প্রবেশপত্র দেওয়ার পর লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। আর পরীক্ষাটা কোথায় হবে দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস অর্থাৎ এখানে পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।